আপনি যাকে ভোট দিয়ে এমএলএ বানাচ্ছেন তিনি প্রতি মাসে এমএলএ হওয়ার পর মাইনে পাবেন 1,20,000 টাকা। 50,000 টাকা তার মূল মাইনে এবং বিভিন্ন অ্যালাউন্স ধরে আরও 70,000 টাকা। তার বিদ্যুৎ বিল ফ্রি, তার পরিবারের প্রত্যেকের চিকিৎসা ফ্রি। তিনি যদি কোথাও ঘুরতে যান তার ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট সেটাও ফ্রি। এমনকি তিনি যদি একটা টার্ম এমএলএ থাকার পর আর কখনো ভোটে না লড়েন বা হেরে যান, তিনি বাকি জীবনটা পেনশন পাবেন, তার কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার একটা ভোটের ফলে সে জিতে এমএলএ হচ্ছে এবং তার ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে। কিন্তু আপনি ভোট দেওয়ার সময় ভাবছেন না আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য ওইখানে গেছে, না শুধুমাত্র নিজের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করবার জন্য ওখানে গেছে। ভাববেন, এবার ভোট দেওয়ার আগে ভাববেন যে আপনি যাকে পাঠাচ্ছেন বিধানসভায় আপনার প্রতিনিধি হিসেবে, তার সবার আগের কর্তব্য হচ্ছে আপনার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করবার জন্য আপনার কথা বিধানসভায় তুলে ধরা। তাই এমন মানুষদের ভোট দিন যারা বিধানসভায় আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আপনার কথা তুলে ধরবে। ধন্যবাদ।